যে কোনো একটা ডিভাইসের সমস্যা থাকলে চেঞ্জ করতে বলার পরেও তারা চেঞ্জ করছে, বাট সেটাতেও দেখা যায় আগেরটার চেয়ে প্রবলেম বেশি থাকছে। Hi everyone, Assalamu alaikum. Syed Wasi here, Chief PT Trainer APNI and Chief Trainer SEAL. PT টেস্ট সেন্টারগুলিতে এখন সিটের যে হাহাকার, এটা একটা অশনি সংকেত দিচ্ছে কিনা আমাদের, কারণ এটা আমি ফিল করি এটা অনেকটা বাংলাদেশের রেলওয়ে টিকিটের মতো হয়ে গেছে, যে আপনি অনেক দিন আগে ট্রাই করলেও টিকিট পাচ্ছেন না, কোনো না কোনোভাবে এটা আগেই ব্লক হয়ে থাকছে বা বুক হয়ে থাকছে। এটা একটা পয়েন্ট আজকের ডিসকাশনে। আর একটা পয়েন্ট হচ্ছে টেস্ট সেন্টার কোনটা আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে কথা বলা। আগে প্রথম বিষয়টা নিয়ে কথা বলি। আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে অনেকেই ইদানিং পোস্ট দিচ্ছেন যে আমার অত তারিখের একটা ডেট আছে, কেউ কি এটা নেবেন কিনা, আমি পরীক্ষা দিব না বা পরে দিব। কিছু ক্ষেত্রে এটা জেনুইন পিটি টেস্ট টেকার হতে পারে, বাট এখানে অশনি সংকেতের ব্যাপারটা আমি বলছি এই কারণে যে এটা আবার একটা স্ক্যাম এর দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। কিরকম সেটা? অগ্রিম বুকিং দেখানো, তারপর সেটা সেল করে দেওয়া বেশি দামে। এটাই হচ্ছে বা হতে যাচ্ছে বলে আমার মনে হয়, যে কারণে আমরা দেখছি যে 2 মাস 3 মাস পর্যন্ত সিট নাই, কিন্তু হঠাৎ দেখা যায় কোনো এক সময় আবার কোনো একটা মাসের বা পরের মাসের কিছু সিট হঠাৎ খালি হয়ে যায়, আবার কিছু পরে বা 1-2 দিন পরে এটা আবার বুক হয়ে যায়। এবার আসি আরেকটা কথায়, যেটা নিয়ে আসলে আগেও আমি কথা বলেছি, বাট ইদানিং আবার অনেকে রিকোয়েস্ট করছেন এটা নিয়ে কথা বলার জন্য। তবে টেস্ট সেন্টার কোনটা ভালো এটা নিয়ে কথা বলাটা আসলে একটু রিস্কি, যে তারা হয়তো না বুঝেই বলবে যে আমি ওই সেন্টারের পক্ষপাতিত্ব করছি। আবার যদি স্পেসিফিক কোনো সেন্টার না বলি অনেকে হতাশ হবেন। আমি ডিপ্লোম্যাটিক আনসার দিতে চাই না, আমি একটা মোটামুটি কনস্ট্রাকটিভ আনসার দিব। ড্যাফোডিল যে পিটি টেস্ট সেন্টারটা, এটা কিন্তু 2 মাস আগ পর্যন্ত আমি বলবো, বা 2-3 মাস আগে পর্যন্ত এটা রিভিউ সবচেয়ে ভালো ছিল, সবাই ওটাকেই ট্রাস্ট করছিল, এখনও করছে অনেকে। কিন্তু ইদানিং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অন্যান্য টেস্ট সেন্টারের সাথে এই সেন্টারের অনেক নেগেটিভ রিভিউজ আসছে। এটার একটা লজিক আছে, সেটা হচ্ছে যে এই টেস্টটা যেহেতু টেস্ট সেন্টারটা সবচেয়ে বেশি পপুলার, তার মানে তার যে টেস্ট টেকার্সদের চাপ, সেই ক্ষেত্রে তার ইকুইপমেন্টে অনেক বেশি চাপ পড়ছে। এবং অবশ্যই যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট যদি ওভার ইউজড হয় বা অনেক বেশি ইউজড হয়, এটা একটা সময় আর ওই রকমভাবে পারফর্ম করতে পারবে না। এটাই হচ্ছে এখন আমার মনে হচ্ছে, যেহেতু আমি আমার অনেক স্টুডেন্টের মাধ্যমে জানিয়েছি যে কোনো একটা ডিভাইসের সমস্যা থাকলে চেঞ্জ করতে বলার পরেও তারা চেঞ্জ করছে, বাট সেটাতেও দেখা যায় আগেরটার চেয়ে প্রবলেম বেশি থাকছে। এটা হচ্ছে এখন একটা বড় সমস্যা। তাই অনেকে আসলে সিট রিলেটেড কিছু টোটকা নিয়েও আশা করছেন, এত নাম্বার সিট হলে ভালো, ওই সিট হলে ভালো, ইত্যাদি ইত্যাদি। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ রিয়েলি এ ফ্যাক্ট। কারণ আপনারা যারা জানেন, আই গট 1919 পিটি, এবং প্রথমবার যখন দিয়েছি ওই টুপসুদি ভরসা ছিল, একটাই টেস্ট সেন্টার ছিল ব্যাক ইন 2017। সো তখন এটা খুবই টিপটপ ছিল। আর 2023-তে যখন আমি দিয়েছি তখন টুপসুড এর সবচেয়ে বেশি নেগেটিভ রিভিউজ ছিল, বাট আমি তখন ওই রিস্কটা নেই বোঝার জন্য যে আসলে কি। এবং 2025-এ 7 আগস্টের পর অগাস্ট 9-এ যখন আমি দিলাম, আবারও টুপসুডে দেই। আচ্ছা, এই ডিফারেন্সটা, ট্রানজিশনটা কি হচ্ছে এখানে? আমার মতে এই যে টুপসুডের যে 2023-এ যখন আমি এক্সাম দিই, তখন তাদের অবস্থা আসলেই, তাদের যে হেডফোনের যে অবস্থা ছিল ইত্যাদি খুবই বাজে ছিল, এবং স্টাফ ওয়াইজ ও বিহেভিয়ার ওয়াইজ অনেক ইস্যুস ছিল। এখন যেটা আমি দেখেছি যে ফিমেল কোঅর্ডিনেটরকে আমি পেয়েছিলাম, আর কেউ থাকে কিনা ওখানে জানি না, শিফট ওয়াইজ সে যথেষ্ট প্রফেশনাল ছিল, সাপোর্টিভ ছিল। আর আরেকটা ব্যাপার আমি নোটিস করেছি, হেডফোনটা বেটার ছিল 23-এর থেকে। তার মানে, এবং তার সাথে আমি কথা বলেছি এই বিষয় নিয়ে, সে যেটা আমাকে বলেছে যে হেডফোনটা তারা মানে এই বছরেই কোনো এক সময়ে এটা চেঞ্জ করেছে, মানে নতুন বা হোয়াটএভার। তার মানে এদের হেডফোনেরটা আমার মনে হয় অন্যান্য টেস্ট সেন্টারের চেয়ে তুলনামূলক বেটার হবে এটা। আর কিবোর্ড হার্ড এবারও পেয়েছি, বাট এটা এখন ড্যাফোডিলেও তাই, অন্যান্য সেন্টারে হতে পারে। কিবোর্ডটা একটু আপনার চেক করে নেবেন জাস্ট কিগুলা কাজ করছে কিনা, বাট একটু হার্ড হবে, এটা মাথায় নেবেন। তার মানে এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে মেন্টর চিটাগাংয়ের একটা আমি তুলনামূলক বেটার রিভিউজ দেখেছি। নেগেটিভ রিভিউ সব সেন্টারেই থাকে, এটা আসলে এমন না যে সব সেন্টারই খারাপ। এটা হচ্ছে ডিভাইস ওয়াইজ বা ইন্টারনেট কানেকশন ওয়াইজ যে কোনো একটা টেস্টে একটা ইস্যু ঘটে যেতে পারে। এটা আসলে একটা টেস্ট টেকারের জন্য অনেক দুঃখজনক। মেন্টর যেটা বললাম যে রিলেটিভলি কম নেগেটিভ রিভিউ, এবং ওদের যে আমি বলবো অ্যাপ্রোচ শুনেছি ভালো, ডিভাইসগুলো কম্পারেটিভলি বেটার।
তার মানে আমি যদি 4টা টেস্ট সেন্টার এখন চুজ করতে বলি, আমি বলবো যেহেতু সবাই চিটাগাং যেতে পারে না, ঢাকা হলে টুকসুট, ফর দ্য ফ্যাক্ট দ্যাট তারা হেডফোন এই বছর বা রিসেন্ট টাইমে চেঞ্জ করেছে, আর মেন্টরসের রিলেটিভলি কম নেগেটিভ রিভিউ আছে, তাহলে আপনি চিটাগাং যেতে পারলে ওখানেও নেবেন। এরপরে যদি আপনারা অপশন পাইয়েন, ড্যাফোডিলের মধ্যে চুজ করতে পারেন। আমাকে কেউ প্রশ্ন করতে পারে যে টুকসুতে আমি তো সিট নাই, চিটাগাংয়ে নাই, সেই ক্ষেত্রে আপনি পাই ড্যাফোডিল তো অপশনে যেতেই হবে, তাই না? একটাই পরামর্শ থাকবে তখন যে মানসিকভাবে আগেই ভেঙে পড়বেন না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার যে অনেকে এই টেস্ট সেন্টারের নেগেটিভ রিভিউর কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। দেখা যায় যে টেস্ট সেন্টার ওই দিন হয়তো তার কোনো প্রবলেমই হয় না টেকনিক্যাল, আর সেই যে সে ভয় পেয়েছিল প্যানিক করে সব শেষ। এটা করবেন না। কেন? রিল্যাক্স। আমি একটা আশার কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার যদি সিরিয়াস কোনো টেকনিক্যাল ফল্ট হয়, প্যানিক তখন হবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সিরিয়াস টেকনিক্যাল ফল্ট মানে আপনার 99% চান্স যে আপনি, অলমোস্ট 100% চান্স যে আপনি একটা ফ্রি টেস্ট পাবেন। সেটা কিভাবে? আপনি হ্যান্ড রেজ করবেন দ্রুত যখন সিরিয়াস হবে, শুধু ডাউট করে করবেন না এটা, ঠিক আছে? তারপর কোঅর্ডিনেটর বা যিনি দায়িত্বে তাকে বলবেন এই সমস্যা, এবং তারপরে যদি সে ঠিকও করে, আপনি টেস্টের পর ইমিডিয়েটলি তাকে বলবেন যে আমার এই টেকনিক্যাল ফল্টের জন্য একটা কেস জেনারেট করে দেন, একটা কমপ্লেইন্ট কেস, মানে কেস নাম্বার থাকবে। তো তারা অফিসিয়ালি যখন এটা করবে নাম্বার একটা দিবে আপনাকে, নাম্বারটা নেবেন। বাবা যদি বলে আপনাকে মেইল করে দিব নাম্বারটা, দ্যাটস ফাইন, বাট নিয়ে নেবেন ইনস্ট্যান্টলি পারলে। তারপর এটাতে ফলো আপে থাকতে হবে। কিন্তু আপনি ওই কাজটা যদি ওই সময় না করেন তখন কিন্তু বিপদ, কারণ পরে আপনি যদি আলাদা লাইভ চ্যাট করে তাদেরকে এটা বলেনও, তারা অতটা সিরিয়াসলি নেবে না। তার মানে টেস্ট সেন্টারের জিনিসটা করবেন। তাহলে ওভারঅল যা বলছি আমরা, যে কোনো সেন্টার যদি আপনার নিতেই হয়, আগেই প্যানিক করবেন না, বি কনফিডেন্ট।